আজ আমি ধুঁদল দিয়ে তিল পোস্ত বানাচ্ছি। অনেকে পুরুল বা তুরুল বলে। কড়াইটা দিয়ে দিলাম বসিয়ে, তেল গরম হয়ে যাচ্ছে। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি একটু দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে দিলে কোনো সবজি কিছু দিলে পরে ওটা চটপট করে শব্দও হয় না বা তেল ছিটকিয়ে বেরোয় না। সেই জন্য আমি আগে লবণ দিয়ে দিলাম। একটা লঙ্কা চিড়ে দিয়েছি আর একটা তেজপাতা। তাতে আমি দিয়ে দিলাম সাদা জিরের ফোড়ন। দিয়ে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আলুগুলো আগে ভাজা করে নেব। পোস্তর জন্য আলু একটু লাল লাল করে ভাজা করে নিলে খুবই সুন্দর টেস্ট আসে। তাতে আমি দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটার সাথে আমি একটু কালার হওয়ার জন্য হলুদ ব্যবহার করব না, কালার হওয়ার জন্য দুটো শুকনো লঙ্কা বেটে নিয়েছি। দিয়ে ভালো করে আদা কাঁচা গন্ধ কাটা পর্যন্ত আমি ওটা ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম জিরে ধনের গুঁড়ো। ওটাকে জল দিয়ে একটু গুলে দিলাম, যেহেতু শুকনো গুঁড়ো দিয়ে। তারপরে আমি দিয়ে দিলাম ধুঁদল। ভাজা ভাজা গন্ধটা বেরোনোর পরে দিয়ে দিলাম ধুঁদলগুলোকে আমি টুকরো টুকরো করে ডুমো ডুমো করে কেটেছি। যেমন করে আলু কেটেছি তেমন করেই ধুঁদলটা কেটেছি। কেটে একটু এবারে ধুঁদলটা দিয়ে একটু লবণ দিয়ে আমি ওটাকে এবারে নাড়াচাড়া করে নিয়ে মশলার সাথে দিয়ে এবারে চাপা দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে একটু কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়ে করে নিচ্ছি কষানোটা। এটাতে হবে আমার তুরুল আলু সবই সিদ্ধ হয়ে যাবে, জল উঠবে, কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। এই করে 2-3 মিনিট করে দেখো, 2-3 মিনিট আমি চাপা দিয়েছিলাম, সুন্দর জল উঠে গেছে, গিয়ে আমার সুন্দর সবজি সিদ্ধও হয়ে গেছে। এমনি করে তোমরাও বানাও, সত্যিই ভালো লাগবে খেতে, আমি বলছি। তারপরে আমার মোটামুটি রেডি সবজি। এইবারে আমি দিয়ে দিচ্ছি পোস্ত আর আমার সাদা তিল বেটে দিয়েছিলাম, সেটাকে কিছুক্ষণ ফুটতে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ মাখা মাখা হয়ে যাবে, মাখা মাখা হয়ে যাচ্ছে, সেই অবস্থাতে ফুটবে। ফোটার পরে বেশিক্ষণ তিলটাকে বেশিক্ষণ ফোটানো চলবে না, সেজন্য ফোটাবো না। একটু মিষ্টি দিয়ে আমি এবারে আমার পুরো তরকারি রেডি। গরম ভাতে খাও, দারুণ লাগবে খেতে। তোমরাও বানাও, সবাইকে খাওয়াও। যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।